এই টেলিভিশনটি আমার কাছে দিয়ে গেছে কারেন্টের লাইন দিলে দেখেন ইন্ডিকেটর ভাল্বটি জ্বলছে কিন্তু চালু হচ্ছে না। এর সমস্যা হচ্ছে কখনো কখনো একাই চালু হয় একাই বন্ধ হয়। এখন আমরা টেলিভিশনটির প্রবলেমটা দেখব আসলে কিসের থেকে এই প্রবলেমটি হয়। প্রথমে সার্কিটের জ্যাকগুলো খুলে নিলাম। আজকের এই ভিডিওটা খুব একটু ভালো হয় নাই। দেখেন এই মূলত সমস্যা হয় এখানে এসি লাইনে 10-15 একটা ট্রানজিস্টর এবং একটা পিসি আছে। এই দুইটা পার্টসের থেকে মূলত এই সমস্যাটি হয়। এখন আমরা এই দুইটা পার্টসই সরাসরি খুলে চেঞ্জ করে দেব। চলেন এখন পার্টস দুইটা খুলি, খুলে আবার পুনরায় অন্য পার্টস লাগা দেব। এই দেখেন এই 10-15 ট্রানজিস্টরটি আমরা খুলে নিলাম। এটা এখন আমরা বাদ দিয়ে দিব। এখন আমরা পিসিটা খুলে নেব আবার। পিসিটা কিন্তু খোলা হয়ে গেল। এটাও আমরা পরিবর্তন করে দেব সরাসরি। এই যার একটি 10-15 ট্রানজিস্টর সার্কিটে আবার যে জায়গায় লাগানো ছিল ওই জায়গায় লাগাই দেব। সার্কিটে পরা নিলাম। এখন ট্রানজিস্টরের পিনগুলি ঝালাই করে নেব। ঝালাই হয়ে গেল। এখন পুনরায় আবার পিসিটা লাগাই দেব। পিসিটা প্রথমে বসায় নেব সার্কিটের সঙ্গে। বসায় নিলাম। এখন পিসিটাকে দুই সাইডে আমরা ঝালাই করে নেব। ঝালাই হয়ে গেল। এখন আমরা মিটার দিয়ে মেপে দেখব যে আসলে ভোল্টেজ আইলো কিনা। মিটারের দিকে লক্ষ্য রেখেন। মিটারটি অন করে নিলাম। এখন আমরা লাইন দিয়ে দেখব আসলে এখানে ভোল্টেজটি আসলো কিনা। মিটারে দেখেন 104 ভোল্টেজ এসে গেছে, তার মানে আমাদের সার্কিট কিন্তু রানিং। এখন দেখেন ডিসপ্লের দিকে লক্ষ্য রাখেন, দেখেন ডিসপ্লেতে আলো কিন্তু চলে আইছে। এখন আবার সার্কিটটা পুনরায় টিপির বক্সের ভিতরে পরায় দিব এবং যে যে জ্যাক যেখানে লাগানো ছিল সেখানে লাগায়া টেলিভিশনটি ঘুরাইয়া আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। লাগানো হয়ে গেল, বক্সে পরানো হয়ে গেল। এখন ডিশ লাইনটি টেলিভিশনের সাথে সেট করে নেব। এই দেখেন টেলিভিশন কিন্তু রানিং হয়ে গেছে। টেলিভিশনে কিন্তু ছবি চলে আইছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ার দিয়ে অন্যজনকে দেখার মতো সুযোগ করে দিন। ধন্যবাদ সবাইকে।